এই 1 বছরের শিশু বা একদিনের শিশু বা 100 বছরের বৃদ্ধ যদি ইন্তেকাল করে, জান্নাতের দরজার সম্মুখে গেলেই 32 বছরের নওজোয়ান হয়ে যাবে, যদি জান্নাতি হয়। 1000 গিলমান আসবে তাকে স্বাগতম জানাইতে। কয় হাজার? 1000। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ, 80,000। কতজন? 80,000 গিলমান আসবে তাকে স্বাগতম জানাইতে। তাদের চেহারা গুনা মুক্তার মার্বেলের মতো থাকবে। এরা ছোট্ট ছেলে আকারে, 10 বছরের ছেলে আকারে, বেশি বড় না বেশি ছোট না। এরা মেয়ে লোক না পুরুষ লোক না। এদের প্রস্রাব নাই, পায়খানা নাই, খাওয়া নাই, ঘুম নাই, বিবাহ নাই, শাদী নাই, খালি খেদমত আর খেদমত। ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। মুক্তার মার্বেলের ভিতরে দৌড়াইতে দৌড়াইতে আসতে থাকবে। এ মাঝখানে একটু জায়গা করিয়া দিবে, এই স্বর্ণ ডালাই রাস্তা দিয়া 72 জন রমণী আসতে থাকবে জান্নাতের মরুমির ভিতর থেকে, যাদেরকে বলা হয় জান্নাতি হুর। কয়জন? 72 জন। দুনিয়ার ধনী গরিব, হুজুর বিনা হুজুর, শিক্ষিত অশিক্ষিত সবাই যৌবন বয়সে পদার্পণ করলে হুরের জন্য পাগল, হুরমার জন্য। কি বলে? সবারই লাগে, সবারই দরকার। এটা দুনিয়ার একটা নিয়ামত, আর আল্লাহ এই নিয়ামতের পেশালি পারছে বেশি। আলহামদুলিল্লাহ। কি বাবা ঘুম আসছে? আল্লাহর রসুলের একসঙ্গে 11 বিবি ছিলেন। আগে তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়েই গেছে। এছাড়াও একসঙ্গে ছিলেন 11 বিবি। 11 বিবির ভিতরে সবচেয়ে বেশি সুন্দরী সুশ্রী ছিলেন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুণ ছিল বেশি, শিক্ষিতা ছিল বেশি, জ্ঞান বুদ্ধি ছিল বেশি, কিন্তু সুশ্রী ছিলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রাসূলের কাছে নিরিবিলি জিজ্ঞাসা করে, হুজুর সূরা আর রহমানের ভিতরে জান্নাতি হুরের বয়ান করছে, কি কোন? লুলুল মাকনুন, একেবারে সুন্দর কইরা যেন খিমার ভিতর আটকে রাখছে। ডিমের কুসুমের মতো। অর্থ কি? বলে ডিমটা ভাঙলে কুসুমটা যেমন ঝকঝক করে লাল, গোলাপি ইত্যাদি ইত্যাদি ওই রকম থাকবে জান্নাতি হুরের চেহারা, সৌন্দর্য। আরো আয়াত জিজ্ঞাসা করছে সূরা ওয়াকিয়ার সূরা আর রহমানে এই জান্নাতি হুরের বর্ণনা আছে, বলতে গেলে সময় লাগবে 3 ঘন্টা। আয়েশা খাদিজা হযরতে উম্মে সালমা বলে, হুজুর একটা কথা বলে। কি? এই যে ঘুমাইছে কেডা, ওরে একটু ঠেলা দেন সামনে তো। এই জান্নাতি হুর, এই আপনার ডিমের কুসুমের মতো গায়ের রং, কেন আঙ্গুলে সুরাত দুনিয়াতে প্রবেশ করলে সূর্যের আলো বন্ধ হয়ে যাইত। হুজুর এত সুন্দরী হুর জান্নাতের ভিতরে তো সব পুরুষেরা পাবে, আপনিও পাবেন। দুনিয়ার বিবিও তো তার সঙ্গে জান্নাতি থাকবে। জান্নাতি এত সুন্দরী হুরের সম্মুখে দুনিয়ার বিবি তো কিছুই না, তার দিকে তো তার স্বামী ফিরিয়াও তাকাইবে না। আল্লাহর রাসূল বলে, উম্মে সালমার এই চিন্তা করছো? বলে হ্যাঁ। বলে দুনিয়ার বিবি দেবে 2 জন, আর জান্নাতের হুর আল্লাহর কুদরতি হাতে তৈরি হুর দেবে 72 জন। সর্বমোট 70 জন, সর্বমোট হইল 72 জন। বলে হুম শোনো রে, দুনিয়ার মহিলা, দুনিয়ার বিবি ওই জান্নাতি হুরদের চাইতে আরো 1000 গুণ বেশি সৌন্দর্য থাকবে। বলে হুজুর এটা কোন যুক্তিতে? আল্লাহ নিজে তৈরি করিয়া রাখছে। বলে লিমানিহিন্না ওয়ালি সালাতিহিন্না ওয়ালি সাওমিহিন্না,
বলে জান্নাতি হুর মাওলাই কুদ্দাতে হাতে তৈরি করিয়া সিন্ধুকের ভিতর আটকাইয়া খিমার ভিতরে লুকিয়ে রাখছে। কিয়ামতে জান্নাতি মানুষ জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত খুলবে না। কিন্তু দুনিয়ার মহিলা ডাকডাকাইয়া সুন্দর হইল, কত সুন্দর চেহারা। বিবাহ শাদীর পরে কিছুদিন পরে আস্তে আস্তে দুইটা একটা বাচ্চা কাচ্চা হয়, আস্তে আস্তে চেহারা ভাঙতে থাকে। বাচ্চার পায়খানা সারে, প্রস্রাব সারে, স্বামীর জন্য পাক করে। এক নাম্বার সে ঈমান গ্রহণ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই নাম্বার 5 ওয়াক্ত ফারজে নামাজ পড়ে, মাহে রমজান আসলে রোজা রাখে, স্বামীর খেদমত করে, পর্দা পুশিদা করে। তাদের এই সমস্ত নেক আমলের কারণে, কারণ জান্নাতি হুরেরা তো এই নেক আমল কিছুই করেনি, এগুলো ফলামাই ফালছেনি, স্বামীর খেদমত করছেনি। এই জন্য আল্লাহর রাসূল বলে এই কারণে তাদের দরজা থাকবে এত বড়। কয় আলহামদুলিল্লাহ। কি কয়? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে হুজুর আমার আর একটা কথা বলি। কি? কয় দুনিয়ার ভিতরে একজন সুন্দরী বিবি এক স্বামীর কাছে বিবাহ বসলো, স্বামী স্ত্রী খুব মায়া মহব্বত। কিছুদিন পরে তার ওই স্বামী ইন্তেকাল করলো, স্ত্রী বেঁচে রইল, তার বাপ মা আর এক স্বামী উপযুক্ত স্বামীর কাছে বিবাহ দিল। ওই স্বামী পাইয়াও সে খুশি, স্বামী তো বিবি পাইয়া খুব খুশি। কিছুদিন পরে ওই স্বামীও ইন্তেকাল করছে। হয় না এরকম? 3টা বা 4টা বিবাহ হইছে, সবার সঙ্গে পুরাপুরি মিলজুল। কাল কিয়ামতে ওই বিবি কোন স্বামী পাইবে? বুঝেন নাই? ওয়াজ তো শুনছেন, কিন্তু এই ওয়াজ তো শোনেন নাই। হুজুর ওই স্বামী কোন বিবি পাইবে? আল্লাহর রাসূল ফরমান কাল কিয়ামত ওই মহিলার সম্মুখে 4 জন স্বামীকে দাঁড়া করাই দিবে। মহিলাকে বলবে তোমার এই 4 জনই হক, এর ভিতরে যেই জন তোমার পছন্দ হয় সেই জন তুমি গ্রহণ করো। দুনিয়ার ভিতরেও একজন স্বামী 2টা 3টা 4টাও বিয়ে করতে পারে। জান্নাতের ভিতরেও একজন স্বামী 3 জন 4 জন 5 জন 70 জন 150 জন 200 জন 1000 জন বিবি পাইবে। বুঝেন নাই? কিন্তু মহিলা পাইবে একজনই একজন। বুঝেন নাই? দুনিয়ায় যেমন এক মহিলা 2-3 স্বামী একসঙ্গে গ্রহণ করতে পারবে না, একজনই করবে। কিন্তু স্বামী 4 জন পর্যন্ত গ্রহণ করতে পারবে। জান্নাতের ভিতরে একজন স্ত্রী 3 জন 4 জন স্বামী গ্রহণ করতে পারবে না, কিন্তু একজন স্বামীতে 1000 স্ত্রীও গ্রহণ করতে পারবে। আরে মিয়া দুনিয়ার জগতে তো বিশাল লাগে, 5 ফুট লাগে, সিঙ্গাপুর এইপুর ওইপুর, তার ভিতরে এমন এমন মানুষ আছে বাংলাদেশে 3টা। বুঝেন নাই? সিঙ্গাপুরে থিয়েছে 3টা, আমেরিকার থিয়েছে 4টা। সব খরচ চালায়, চলে না। মনে মনে কয় আমার চিতে শান্তিতে আছে কেটে, যেখানে যাই হেনি পাই। জান্নাতের ভিতরে এক একজন জান্নাতি মানুষের হাজার হাজার বাড়ি থাকবে, যেখানে যাইবে সেখানেই কয়েকজন। আলহামদুলিল্লাহ। বলে হুজুর কোন স্বামী পাইবে? বলে 4 জন দ্বারা করে দিবে। মহিলাকে এখতিয়ার দিবে কোনজন তোমার পছন্দ হয়। মহিলা দুনিয়ার ভিতরে যেই স্বামীর চরিত্র ভালো ছিল, স্বামী ভালো, অর্থ সম্পদ আছে, কিন্তু চরিত্র শুধু অন্য মেয়ে লোকের দিকে তাকানো, খারাপ চরিত্র এইটা না। চরিত্র সবটাকে মিলাই নাম হইল চরিত্র। বিবির সঙ্গে কথাবার্তা ভালো কয়। বিবি একদিন মরিচ দিছে বেশি তরকারিতে, খালি একটু কইল যে মরিচ দেশকে বেশি হয়ে গেছে, ছাড়া আর কিছু কয় নাই। কিন্তু কিছু কিছু মানুষ আছে 2টাই কিল, চরিত্র ভালো নি। অতএব আখলাক এর দাম দুনিয়াও আছে, কিয়ামতও আছে। যেই স্বামীর দুনিয়ার ভিতরে আখলাক চরিত্র ভালো ছিল, ওই স্ত্রী ওই স্বামীকে গ্রহণ করবেন। কারণ আলহামদুলিল্লাহ আমি গেছিলাম লালমনিরহাট শহরের পরে ওয়াজ, 3 দিন তাফসীর মাহফিল।
আজ থেকে আরো প্রায় 27 বছর আগে 3 দিন মাহফিল। প্রথম দিন ওয়াজ করছি জান্নাতি মহিলা পাইবে 72 জন একজনে। পরের দিন এক মহিলা স্লিপ লেখছে, হুজুর গতকালকে বলছেন যে এক একজন জান্নাতি পুরুষ কমপক্ষে 72 জন জান্নাতি মহিলা পাইবে। দুনিয়ার ভিতরে আমি নেককার স্ত্রী, আমার স্বামীও নেককার, স্বামীর খেই খেদমত ঠিক মতো করছি, নামাজ কালাম সবকিছু ঠিক মতন পর্দা বসিদে কইরা কালকে আমাতে জান্নাত কামাইলাম, স্বামীও জান্নাত পাইলো। স্বামীর সঙ্গে জান্নাতে যাইয়া দুনিয়াতে এত কষ্ট করার পরও 71 জন সতীনের বাদ খামুকের লিগা, বুঝেন নাই? একজনের জায়গায় 2 জন হইলেই তো কাম 12টা বাজে যায়, যুদ্ধ লাগিয়ে যায়। আর 72 জন 71 জন সতীনের বাদ খাওয়ান লাগবো। দুনিয়াতে এত কষ্ট করলাম, আবার জান্নাতে যাইও এত কষ্ট করব। আল্লাহ রসুল তোর বাদ দেয় নাই কোনটা। দুনিয়ার বিবির সঙ্গে ওই 71 জন বা 72 জন বিবি জান্নাতের হুর দিবে। এদের সবার সর্দার হবে দুনিয়ার বিবি, তাদেরকে চালাইবে দুনিয়ার বিবি। দুনিয়ার ভিতরে হিংসা আছে, জান্নাতে হিংসা থাকবে না, রাগ থাকবে না, দিমাগ থাকবে না, অভিমান থাকবে না, সবর আর সবর। এই জন্য দুনিয়ার বিবির কাছে কোনো কষ্টই লাগবে না, বলকে আরো আফসোস করবে, আহারে আমার স্বামী যদি আরো বেশি নেকি কামাইতো তাহলে আরো বেশি হুরগেলমান পাইতো, সবার মালিক হইতাম আমি। কি কন? ওয়াজ কইরা টাহাজেই কয়টাই আপনারা দেন, নিয়ে আসতে বিবি রাতি দিয়ে দিই। খুশি না বেজার? তার মার কাছে কয়, বাবার কাছে কয়, বিনুগোর সাথে কথাবার্তা কইতে গেলে কয় তোর দুলাভাই একটা টাকাও নিজের কাছে রাখে না, ইসাম আইন আমার হাতে দিয়ে দেয়। কতগুলো আছে না তেউরেন্যা মানুষ, টাহাটা চাবিটা নিজে হাতে রাখে, নিজে বইটা থয়। 2-1 টাকা বাইরে রাখলা না, কয় লারা সারা দরকার নাই, থামো। খুশি না বেজার? একটু বেজার হয় না? সবকিছুর মালিক যদি বিবিরে বানাই দেয়, তখন ওই মালিক সন্তুষ্ট মনে করে সব আমার। স্বামীর সবকিছু হেফাজত করে সে, আর তেউরামি ভেনা যদি করে, খালি হিন্দে গুজো হিন্দে আটকায়, ও হিন্দে আটকায়, তাহলে চাবি আর একটা বানাইল। কিচ্ছু করে না, দিব কারে, খাওয়াইবো কারে, ছেলে মেয়ে সবই তো নিজের। নিজের টাকা বাবা মাই গো দেয়, দিতে যায় না, কি লিগা? ওইটারে নিয়ে করে কি, নিয়ে আবার ওই খাটের নিচে আর একটা পোটলার ভিতরে থুয়ে দেয়। ওইটা খাদি ফুইরা যায়, ময়লা ফুইরা যায়, তবু স্বামীর কাছে কয় না। আর সবকিছু তার হাতে দিয়ে দিলে সবকিছুর মালিক তো আমি। জান্নাতের ভিতরেও আল্লাহ দুনিয়ার বিবিকে সবকিছুর মালিক বানিয়ে দেবে বিবিকে। অতএব বিবি খুশি, স্বামীও আমার, স্বামীর নাজ নেমত হুরগিলমান যা পাইছে এও সব আমার চাকর চাকরানির মতন কাম করবে, আমার কোনো অসুবিধা নেই। বলকে আরো খুশি, কারণ আলহামদুলিল্লাহ। এক কথায় অনেক কথা কইলাম, কইলে ফুরাইব না। তো কি বলছিলাম, 72 জন রমণী গান গাইতে গাইতে আসবে। যেই গান বাজনা বাদ্য দুনিয়ার ভিতরে হারাম, হারাম কবিরা গুনাহ, কিন্তু জান্নাতের ভিতরে না জায়েজ বলতে আর কিছু নাই, সব আল্লাহ জায়েজ করে দিব। ইয়ারফা'না বিআসওয়াতিহিন্না লাম তাসমাইল খলাইকু মিসলাহা ইয়াকুল্লা নাহনুল খালিদাতু ফালা নাবিদু নাহনুন নাইমাতু ফালা নাবিসু নানুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। একটু গানের মতো মনে হয় না? জান্নাতি হুরেরা, মহিলাদের হুর, জান্নাতি হুরদের গলার আওয়াজ কেমন হবে? লাম তাসমাইল খলাইকু মিসলাহা। আল্লাহর রাসূল বলে, ও বাবা যুবক আলী, দুনিয়ায় গা কণ্ঠ শুনছো ঠিকই, কিন্তু জান্নাতি মহিলাদের মতো এরকম কোকিল কণ্ঠ দুনিয়ার কোন প্রাণীর হবে না। মানুষ এলোমেলো হয়ে যাইতেছে, রাত্রি প্রায় 12টা বাজে যাইতেছে মনে হয়। শেষ করে দেই কি গন? এই তো বেজাল্লা বাজাবেন দেখি তো আমি কইছি একটু আগে দিয়ে
দুই একজন মানুষের থামানো যায় না, স্টেজে উঠলে খালি ওয়াজ করতেই থাকে। আল্লাহ গলা দিছে ভালো, কইছি যুবক মানুষ, জুয়ান মানুষ, তুমি এখনো বুড়া হইলে জুয়ানি আসো, এই 10টার ভিতরে শেষ কইল। জামা টাইনে সিটে হেলাইলো, থামে না। বুঝেন নাই? আপনার দেশের এই পাগলা, আপনাকে চেতা বক্তা জানি হেলালি ফিরে না, মেয়ে ভাই কইয়ে মরিয়া যায়, কিন্তু ওয়াজের বেলায় খাতির নেই। আর আমাদের ইচ্ছেলি আল্লাহ যতটুকু কম করতারি, গলাটা গেছে বাড়ি হইয়া, দাড়ি ফেঁকে গেছে, সোহের নজর কম হয়ে গেছে, সব দিক দিয়ে এখন দুর্বল হয়ে গেছে। বয়স আল্লাহ দিলে 70 হয়ে গেছে, প্রায় একটু বাহি আছে। তখন তো কবরের খবর আইসে গেছে। এই জন্য বাবা বেশি রাত্রি ওয়াজ করলে গলার আওয়াজ বৈশা যায়, অসুবিধা হয়। আর প্রত্যেক দিন তো এই কাম করা লাগে, আগো করতে করতে অভ্যাস হয়ে গেছে, আমরা পারি না তো। আমি একটা করলেই 2টা করতে পারি না ওয়াজ। হেরা মমি সিংহে মানুষ বিশেষ করে সারা রাত ওয়াজ করে, 3টা 4টাও করে। আইসা হাত ধরাধরি কইরা আবে হায়াতের কূপের পারে নিয়া স্বর্ণের চেয়ারে বসাইয়া স্বর্ণের পেয়ালা বইরা গোসল দিবে। পূর্ণিমার চাঁদের মতো নিজের চেহারা হবে। 72 জন মহিলা 72 সেট পোশাক নিয়ে হাজির। নানুর রাদিয়াত ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। বন্ধু, দুনিয়ায় একজনের জায়গায় 2 জন বিবি হইলেই বেজাল লাগতো। এক বিবির কাছে 1 গ্লাস পানি চাইলে আর এক বিবি পানি আনলে, ওই পানি গ্লাস ধরলে আর এক বিবি রাগ হইয়া যাইত। আর আমরা 72 জন মহিলা 72 সেট পোশাক নিয়ে হাজির। যেই সেট খুশি সেই সেট গ্রহণ করেন। একজনের সেট গ্রহণ করলে অপরজনে বেজার হব না, ওদেরকে সন্তুষ্ট করে পোশাক পরিধান করবে। এরপরে বলে, বন্ধু চলেন নাস্তার কক্ষে। ব্রেকফাস্ট প্রথম এক কক্ষের ভিতরে 100 খান দস্তরখানা, প্রত্যেকটা দস্তরখানার ভিতরে 100টা কইরা পেয়ালা, প্রত্যেকটা পেয়ালার ভিতরে 100 প্রকারের খানা। প্রথম মাছের কলিজা ভুনা প্রথম পেয়ালাই খাইতে শুরু করছে। খাইতে খাইতে খায়, নিজে খায়, তারাও খাওয়াইয়া দেয়। এরা কিন্তু এখনো স্থির হয় নাই, বউ হয় নাই। দুনিয়ার ভিতরে খালাতো বোন, চাচতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, নিজের শালি, নিজের ভাবি, যেই কোন জনের সঙ্গে দেখা দিলে কবিরা গুনাহ হয়, 7000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। কিন্তু জান্নাতের ভিতরে এদেরকে পাঠাইছে যত্ন করার জন্য, সেবা করার জন্য। এই বান্দার সেবা যত্ন করবা, সে যাকে পছন্দ কইরা বিবাহ করবে তাদের সঙ্গে বিবাহ পড়াই দিব। এখনো কিন্তু বিবাহ শাদী হয় নাই, তাতে কোনো গুনাহ নাই। কইছি না জান্নাতে গুনাহ নাই। সেবা করে, খাওয়াই দেয়, যে আমার একটু ভালো জানবে বেশি। খাইতে 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 10,000 বছর চলে গেছে। কয় বছর? অসুবিধা আছেন? বাজারের টাইম যায়নি, অফিসের টাইম, পায়খানায় প্রস্রাবখানায় ধরেনি, নামাজ রক্ত আসেনি, নামাজ নাই, নামাজও করা লাগবে না। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আয়ানুম আহলুল জান্নাতি ফিল জান্নাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আন্নাউমু আখুল মাউত ওয়া আহলুল জান্নাতি লা ইয়ামুতু আবাদা। এক সাহাবী বলে, হুজুর জান্নাতের ভিতরে নাস্তা খাইতে যাইবে 10,000 বছর, ঘুমাইবে কখন? আল্লাহর রাসূল বলে, আন্নাউমা আখুল মাউত, ঘুম হইল মৌতের ভাই। বুঝেন নাই? ঘুমটাও যেমন মৌতটাও এমনই। পার্থক্য হইল ঘুমের মরা দ্বিতীয়বারে জাগে, মরণের মরার দ্বিতীয়বারে জাগে না। কোরআন শরীফের ভিতরে আছে। অতএব বাবা, এত বলার সময় নাই। এই জন্য আল্লাহর রাসূল বলছে, ওয়া আহলুল জান্নাতি লা ইয়ামুতু আবাদা, জান্নাতি মানুষ কোনদিন মরবে না। আর মরণের বাইরে ঘুমও কোনদিন লাগুর হইবে না, খালি আনন্দ আর ফুর্তি। থাক, খাওয়া দাওয়া হয়ে গেছে,
একটা পেয়ালা আছে, একটা কয়টা, এই পেয়ালাটা শেষ করে লই, কি কন এইটারে নিজে টানতে উড়াইয়া হাতে লইছে, এইটার বাকার তো মগর দিতাম না। মেলাইয়ের মেহমানির মতো দুলাভাই আর শালিগের মতো ঠাট্টা মস্কারি করতেছে, কোনো গুনাহ নাই। কামাই করেন, গুনাহ হবে না। কামাই না করলে জায়গায় জায়গায় গুনাহ, চোখ উড়িয়ে লাগব। তোর চোখে আবার জান্নাতি হুর দেখবি কেমন? এই নিজে কয় যে এইটার বাক তো মগরি দিতাম না। ৭২ জন রমণী জান্নাতি হুর একসঙ্গে হাত লাগাই দিছে, টান লাইগা পেয়ালাটা পুইরা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে। আমার মাওলায় ডাক দেখায়, বান্দারে বেজার হইস না, এই জান্নাতের পেয়ালা ভাঙ্গা টুকরা সারা গুলা একটু খাইয়া দেখ। টুকরা সারা যখন মুখে দিছে, কয় মাবুদ গো, যতখানা খেয়েছি এর চাইতে 1000 গুণ বেশি মজাই টুকরা সারার ভিতরে। আগে যদি জানতাম যে এত মজা, খানা না খাইয়া আগে পেয়ালা ভেঙ্গে খেয়ে লইতাম। দেখছেন জান্নাত, খাওয়া শেষ, ওই উপরের তালা আরামের জায়গা, বিশ্রাম কক্ষ। বাবারে মুত্তাকিন আলা সুরুরিম মাসফুফা, সাজানো সাজানো খাট পালঙ্গ, গদিযুক্ত চেয়ার খাট পালঙ্গ। ৭২ জন সামনে, নিজেই পাশে বসা, তাকাই দেখতেছে তাগরের দিকে। আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করে, বান্দারে এই ৭২ জন এতক্ষণ এতদিন তোমার খেদমত করলো, এর ভিতরে কোনজন তোমার খাড়ে পছন্দ হয়? তাকাইয়ে কয়, আল্লাহ এর ব্যাগ গুণ আমার খাড়ে। কয়জন? ব্যাগ গুণ, সব গুণ আমার মাওলাই কয়, ওয়াজাওয়াজনাহুম বিহুরিল আইন। কোরআন শরীফের ভিতরে 2 জায়গায় 2 সূরায় 2 আয়াত আছে। এই একই আয়াত, একটা হলো সূরা তুরের ভিতরে, আর একটা হলো সূরা দোকানের ভিতরে। আল্লাহ কয়, আমি নিজে বিবাহ পড়াইয়া দিলাম, বিবাহের খুশিতে ৮০,০০০ গিলমান ইয়াতানাজাউনা বিকাসিন, প্রত্যেকের হাতে বাবারে এই পেয়ালা, এই আপনার পানির জগ, পানির লোটা আর বাটি, পেয়ালা, গিলাস লইয়া দৌড় দিছে একসঙ্গে ৮০,০০০ গিলমান। বিবাহের অনুষ্ঠানের শরবতটুক আমি পান করাবো। কিন্তু যাইতে সময় পথে একজন আর একজনে ধরে টাস কইরা পুইরা যায়, একটু শরবত পরও না বিনষ্ট হয় না। এইভাবে ঠাট্টা মস্কারি হাসি গল্প করতে করতে নিয়া 7 আপ, মেরিন্ডা, স্প্রাইট ইত্যাদি ইত্যাদি গ্লাস বুইরা দেয়। ডক ঢক কইরা খায় আর বব্বো কইরা ডুকসারে, বুঝেন নাই? 7 আপ, মেরিন্ডা, স্প্রাইট আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতি করে খাওয়াইবে। দুনিয়ার কাফের মুশরিক ইহুদি নাসারা তারা যখন শুনছে এই হাদিস যে জান্নাতের ভিতরে 7 আপ, মেরিন্ডা, স্প্রাইট খাওয়াবে, 10 বছর পর্যন্ত যেই নাস্তা খাইছে, 1 গ্লাস 7 আপ খাইয়া সব বউ করে ডেক দিবে আর সব হজম হয়ে যাবে। জান্নাতে প্রস্রাব পায়খানা নাই, এই জন্যই কাফের মুশরিকরা সর্বপ্রথম 7 আপ, মেরিন্ডা, স্প্রাইট আবিষ্কার করছে। খাওয়া দাওয়ার পরে আগে দেখতাম ছোটবেলায় বড় লোকেরা খায় আর বউ করে, কি দুলাভাই এ খান কে? কয় খাইলে সব হজম হয়ে যায়। আসলে ঘোড়ার ডিম, পায়খানা প্রস্রাব করা লাগে না। বুঝে যে আমরা তো জান্নাত পাবই না, তাই জান্নাতের কামগুলা দুনিয়ায় কইরা যায়। কি কর? জান্নাতে গান গাইবে হুরেরা, শুনবে জান্নাতি বান্দারা। জান্নাতের একটা সাডাম খোলা, সাডাম খোলা বুঝলেন? আরে বাড়ির সামনে বড় একটা বট গাছ, এইটার নিচে পাকা খুঁড়িয়া কতটুকু জায়গা বানাইছে। বলে এইটা বানাইছেন কে? এইটার সাডাম খোলা বানাইছে। কয়েকজন আইয়া বইয়া চাটকি সাডাম করবো, বুঝলেন? নাই গল্প গুজব করে আছে না। জান্নাতের একটা তুবা গাছ আছে বাবারে, কোরআন শরীফের আয়াত। এই তুবা গাছের নিচে জান্নাতি বান্দারা এক একজন কইরা ইসা বসবে। এক একজনে কইবে যে এই গল্প করো, গুজব করো। কাজে কির গল্প গুজব করবো? দুনিয়ার মানুষ ফাসেক খুঁজারা এই যে ব্যাগ ডেক কি জানি কে ডেক সেট সাইডে দিয়ে গান গাইছে, দাপ্পুর দুপ্পুর, এমন একটু গান তো আমাকে শুনতে মনে চাই। অমনি আরশের নিচের থেকে একটা হাওয়া সেই গাছের ডালের সঙ্গে লাগবে,
এক ডালের সঙ্গে আর এক ডালে যখন টোকা লাগবে, এত সুন্দর মধুর কণ্ঠে গানের আওয়াজ বাহির হইবে। লাউ সামিউ আহলুদ দুনিয়া লামা তাতারাবা, যদি দুনিয়ার মানুষ এই জান্নাতের গানের আওয়াজ দুনিয়ায় পাইতো, তারা ছটফট করে দাফাইতে দাফাইতে মইরা যাইতো খুশির চোটে। এরপরে বিয়ে শাদী ফরাই দিছে, মাশাআল্লাহ 7 8 ওরা খাইতেছে, ডেক ডেক কইরার বব বব করিয়া ডেক সারতে আসে। 72 জন চতুর্দিকে, প্রত্যেকের সমান অধিকার, মাশাআল্লাহ। সবাই খুশি, কিন্তু তাকাইয়া দেখে পায়ের দিক দিয়া জাহান্নাম সামনে। জাহান্নামের ভিতরে 7টা জাহান্নামের একটা জাহান্নাম, তার নাম হইল কি সাকার। কি নাম? এই সাকার নামক জাহান্নামের জানলা দরজা খুলে দিছে। দেখে এই জাহান্নামের ভিতরে 4 দল আসামি, 4 কাম্বির সঙ্গে পিস মোরাদে বান্দা। মনে আছে না? নিচের ঠোঁটটা নাভি পর্যন্ত, উপরের ডেকেছে মাথা পর্যন্ত, কলিজায় আগুন লাইগা দাউ দাউ করিয়া জ্বলতেছে, পিস মোরাদে বান্দা। জান্নাতি বান্দা মুস্কি হাসি দেয়, আর একটু চুমুক দেয়, আর ওকে ডাইকা জিজ্ঞাসা করে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এ নাফরমানের দলেরা, কোন কারণে কোন অপরাধে মাবুদে তোদেরকে সাকার নামক জাহান্নামে জ্বালাইতেছে বল। ওরা এক এক করে 4 জনে জবাব দিবে। কি জবাব দিবে শুনেন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম দলে বলবে, ভাই রে, আমরা দুনিয়ার ভিতরে নামাজ পড়ি না।